আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার দেখব যে কি করে আমরা এই জিনিসটা কি করতে পারি, আপডেট করতে পারি, রাইট? সরি, আপডেট তো করতে পারলাম, এবার আমরা দেখব ডিলিট কিভাবে করতে পারি, রাইট না? তো ডিলিট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এর ভিতরে একটা ফর্ম নিয়ে নিতে পারি। ফর্ম নিলাম, ফর্মের ভিতরে অ্যাকশন থাকবে, অ্যাকশনের ভিতরে সে রাউট নিয়ে নিব। ফাইন, আর ওইটি রাউট। রাউট কি? রাউট হচ্ছে এই যে কোর্স ডট কি ডিস্ট্রয়। আমরা এইখানে আসবো, কোথায় আসবো? এই যে ডিস্ট্রয়তে চলে আসবো। ডিস্ট্রয় সে কি ধূলিসাৎ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, রাইট? আমি ডিস্ট্রয়তে ক্লিক করলাম, গুড, ফাইন। দেন সে তো একজনের এগেনস্টে একটা সিঙ্গেল ডাটাকে ডিলেট করবে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আইডিটা পাঠিয়ে দিব। কি পাঠিয়ে দেব? আইডিটা পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এই যে আগেও যেভাবে করেছি এখনও সেইভাবেই করব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই যে সিঙ্গেল কোর্স থেকে আইডিটা বের করে এখানে রেখে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আসলে কি? এরপরে আসলে আমরা এই ইনপুট ফিল্ডের ভিতরে প্রবেশ করলাম। থ্যাংক ইউ। এরপরে কি? এরপরে যেহেতু ফর্ম লিখেছি সেহেতু আমাদেরকে এটা CSRF লিখতে হবে। আর ডিলিট করার জন্য CSRF। আচ্ছা, আর ডিলিট করার জন্য মেথড কি? ডিলিট মেথড। তাহলে আমরা METS মেথড এটাকে কল করলাম, এখানে লিখলাম কি DELET, ডিলিট। হাদি ভাই আপনি ছোট হাতে লেখলেন না কেন? অবশ্যই লেখা যাবে না, বিধায় আমি লিখে নেই। ফাইন। এরপরে এখানে একটা বাটন নিয়ে নেই, বাটন কে সাবমিট। সাবমিট একটা বাটন নিয়ে নিলাম। বাটনের ভিতরে আমি বলে দিলাম যে কি ডাটা কি ডিলেট। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে এই সাবমিট বাটনে চলে যাবে কোথায়? ডিস্ট্রয়ের কাছে চলে যাবে। অ্যান্ড আসতে পারছে কিনা সেজন্য আমি এখানে একটু ডিডি করে চেক করি যে তিনি আসতে পারছেন কিনা। আমি আসতে পারছি। ফাইন ফাইন, ডিস্ট্রয় মেথড আসতে পারছি কিনা সেই জিনিসটা এখন আমরা একটু কি চেক করি। ওকে ওকে, একটা রিলোড দিলাম, এখানে ডিলেট ডাটা ডিলেট বিট লিখছিলাম, ডিজাইন আমি পারি না, আমরা এখন করি না। দেন ডিলেট বাটনে হিট করলাম, দেখি কি অবস্থা। কি করছে? এই যে পর্যন্ত আসছে। সে কি করছে? ডিডি ডিস্ট্রয়। ফাইন, ডিস্ট্রয় করে আসছে সাদা পাকা। ডিডি করছি কিন্তু কিছু দেখায় নাই। ফাইন, সাবমিট বাটন হিট করছি, ডিস্ট্রয় করতে গেছি। ডিস্ট্রয় যে সে কি করছে? কোনো কিছু আমাকে দেখায় নাই। টোকেন নিয়ে গেছে, এই মোটামুটি নিয়ে গেছে, মেথড DELET ডিলেটও নিয়ে গেছে, কিন্তু ডিলেট করছে কিনা 10 নম্বরটা আমরা একটু চেক করি। 10 নম্বর আইডিটাকে ডিলেট তো করবো, এখানে তো আমরা এই পর্যন্ত এনে রাখছি। ফাইন, এইটাকে আমরা আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যে কোর্স যেটা ছিল, কোর্স থেকে ডিলেট মেথড বের করে নিয়ে আসলাম। ডিলেট হয়ে যাবে। কার এগেনস্টে ডিলেট হয়ে যাবে? এই যে আইডিটা পাঠাইছি তার এগেনস্টে ডিলেট হয়ে যাবে। দেখি যায় কিনা। একটু বড় হয়ে গেছে, দ্যাটস আমি ডাটাটা কেটে দিলাম। এবার আমরা এইখানে ব্যাক টু রিলোড বাটনে ক্লিক করি অ্যান্ড ডিলেট বাটনে প্রেস করি। ডিলেট কাজ হয়েছে? কাজ। ফাইন, এখানে সাদা মোটা দেখাচ্ছে কারণ আমরা ডিলেটের যে লিস্ট আছে ইন্ডেক্স, কোর্স ইন্ডেক্স সাকসেসফুলি ডিলেট। ফাইন, কোর্স ইন্ডেক্স সাকসেসফুলি ডিলেট হচ্ছে না। ফাইন, ডিলেট আসতে পারে নাই। আমরা একটু চেক করব যে আসতে পারছে কিনা, কেন পারলো না, কি জন্য পারলো না, আমার প্রবলেমটা কোথায় ছিল, বিষয়গুলো দেখতে হবে। ওকে, খাতিয়ে দেখতে হবে প্রবলেমটা আসলে কোথায়। ফাইন, প্রবলেমটা হচ্ছে আমরা একটু যদি যাই তালাশ করি, মেথড তিনি আছেন, মেথড লিখেছি। ফাইন, মেথড লিখেছি। মেথড কি লিখেছি? পোস্ট লিখেছি। ছোট হাতের লিখেছিলাম, একটু বড় হাতের লিখি, পোস্ট। ফাইন,
সেভ মেথড এই যে না না এটা তো এটা কি আপডেট, আচ্ছা আপডেট ঠিক আছে, আপডেট তো হয়েছে ফাইন। আমরা আচ্ছা এইখানে না, তো এইখানে না, সরি ইন্ডেক্সে, ইন্ডেক্সে একটা ফর্ম লিখেছিলাম না, এই যে খালি খালি এই যে এখানে মেথডটা লিখি নাই, এখানে আসল জিনিসটা আমরা লিখতে পারি নাই, METHS মেথড। রাজনীতি করবেন না, দেখবেন যে আমার শুরু ভিডিও কয়টায় শুরু হয়েছে, এখন ভিডিও কয়টায়, এত তাড়াহুড়ো করার দরকার কি? আপনার ভালো না লাগলে আপনি দেখেন না। ফাইন পোস্ট, POST পোস্ট, কোথাও একটা জায়গায় ভুল করেছে, কিন্তু ভুলটা কিন্তু আমাদের চেক ডাউন করতে হবে। আমি ভুলটা স্কিপ করে টিউটোরিয়ালে যাই না, কারণ অত আসলে সময় নেই যে আবার ভিডিও বানাই আবার ওটা করব, এবং দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতে সময় ওইভাবে এডিট করাও থাকে না। ফাইন সেভ দিলাম। অ্যান্ড এবার যদি এটাকে আমরা কিন্তু আসতে পারতেছিলাম না আমরা, ঠিক আছে না, এবার যদি আমরা এটাকে রিলোড দেই, এবার যদি আমরা দেখি এখানে আসতে পারতেছি কি না, সিকোয়েন্সিয়াল আমরা চেক করে করে দেব, কোনো আন্দাজে কোনো কাজ করব না। ডিলেট ডিলেট হবে, ডিলেট হবে, বললাম আর কি ডিলেট হবে। ফাইন আসতে পারছে কি না, রিলোড ডিলেট হবে, চলে আসতে পারছি। এভাবে করে কিন্তু আমাদের চেক করতে হবে যে ডিলেটে মূলত আসতে পারতেছিলাম কিনা, আসতে পারতেছিলাম না, তাহলে ধরে ফেলাইতে পারছি মেথডে কোথাও একটা প্রবলেম ছিল। দেন আমরা আসে চেক করলাম, চেক করে এররটা পাইলাম, দেন সলভ প্রসেস দিকে চলে গেল। এবার এটাকে অফ। এবার এই যে কোর্সটা আছে, কোর্স থেকে ডিলেটটাকে টান দিয়ে ডিলেটটা ডিলেট হয়ে যাবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এটাকে আমরা ব্যাক টু পেবিলেশন রিলোড দিলাম, নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে দুইটা ডাটা আছে, লারাবেল ব্যাস ডিলেট, সাকসেসফুলি ডিলেট। তারপরে আবার নেক্সট পেজে যাই, একটা 7 নম্বরটা আছে, ডিলেট করে দেই, ডিলেট। আবার নেক্সট পেজে আসি, 7 নম্বরটা ডিলেট করে দেই, দ্যাটস ইট, ডিলেট। এখন আর পেজিনেশন কেন নাই? কারণ আমরা 5টা করে করে আনবে তাহাকে বলেছিলাম। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে যে শো আসলে কিভাবে কাজ করানো যায়, কিভাবে এইখানে আমরা শোটাকে কাজ করাতে পারি। সিঙ্গেল শো, সিঙ্গেল শো অলরেডি কিন্তু আমরা এডিট মানে কোর্স শো করানো, কোর্স ডিলিট করানো, কোর্স হচ্ছে যে আপডেট করানো, 4টা কাজই কমপ্লিট করতে পারছি। আরেকটা কাজ হতে পারে সিঙ্গেল শো। সিঙ্গেল কিভাবে আমরা শো করতে পারি, সেম অ্যাজ ইট ইজ আমরা এই এডিটের মতন করে করব। এই যে এডিটটা, এই সেমই এই শো, এই যেখান থেকে আসে এইখান থেকে আসে, এতটুকুই, সমস্যা নাই। আমরা এ পার্টেও এটা হালকা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, রাইট কিনা? ওকে রাইট, যেহেতু রাইট বলেছেন সেহেতু আমরা গাড়ি ছেড়ে দিলাম। গাড়ি ছেড়ে দিয়ে আমি এখানে এখন লিখলাম যে কি শো, কোন মেথডে যাবে, তিনি যাবে হচ্ছে শো মেথডে। তো এই হলো আমার কি শো, শো শো, এই হলো আমার শো মেথড। ফাইন, আমি এই শো এখান থেকে শো, এখান থেকে শো, এখান থেকে আমি আইডিটা পাঠিয়ে দিলাম। এবার দেখব যে শোটাতে আমি আসতে পারছি কি না। প্রথম অবস্থায় আমি চেক করব শোতে আমি শো করাইতে পারছি কি না। ফাইন সেভ। এবার এটাকে আমি রিলোড দেই, শো নামে একটা জিনিস আসছে, শোতে ক্লিক করলাম, শো আসছে, তার মানে আমি শোতে আসতে পারছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। দেন আমি এখন একটা কাজ করব, কোর্সেস ডট শো, আমি আমার যে ভিউটি আছে, রিসোর্স ফাইলটি আছে, সেই রিসোর্স ফাইলের ভিতরে আমি চলে গেলাম, সে কোর্সেসের ভিতরে শো আছে, শোর ভিতরে কম্প্যাক্ট করে মডেল থেকে আমরা কোর্সটাকে পাঠিয়ে দিলাম, রাইট? এখন যদি আমি এই শো এখানে আসি, কি আছে? কিচ্ছুই নাই। আমি বিলেটটা রাখলাম, অ্যান্ড এই যে অ্যাট দ্য রেট লিখলে আবার ভুল হয়ে যাবে, পরে খুঁজে পাবো না। এই কোর্সটাকে চেক করে দেখার চেষ্টা করি। আচ্ছা, কোর্সটাকে চেক করে দেখার চেষ্টা করি কোর্সটা আসছে কিনা, বা আমি অল ডাটা শো, সরি সিঙ্গেল ডাটা শো, SINGLE, সিঙ্গেল ডাটা শো। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি এটাকে রিলোড দেই, দেখেন সিঙ্গেল ডাটা শো মানে কি, মানে আমি শো ডট বিলেট ডট PHP তে চলে আসতে পারছি। এখন এই ডিজাইনটা কীরকম করবেন,
কীরকম হবে এইটা যার যার পার্সোনাল বিষয়। তাহলে আদি ভাই আপনি একটু দেখিয়ে দেন। অবশ্যই চলেন দেখিয়ে দেই। আমি এই শোটাতে এসে গপগুলো রেখে দিলাম। আমি উপরে ইরর মিরর যা ছিল ডিলিট করে দিলাম। কোর্স সিঙ্গেল ডাটা লিখলাম আর কি। আমার রাউট লাগবে না, এগুলো লাগবে না, ফাইন। আমি জাস্ট ডাটাটা শো করানোর চেষ্টা করব। শেষ। এখানে যে কোনো এই লেভেলের পরে আমি লিখতে পারি। এই বিলেটটা এইখান থেকে আমি নেমটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তুমি এখানে নেম শো করো মামা, আর তুমি এখানে কোর্স পিরিয়ড শো করো দাদা। ওকে, মামা দাদাকে আমি এখানে রেখে দিলাম। ডিজাইন আপনি যেরকম পাবেন সেই রকমভাবে করবেন। আমি একদম সিম্পলি র করে দেখালাম। এরপরে এখান থেকে যার যার মতন করে তার মতন করে ডাটা শো করবেন। আমার কি এই যে হয়ে গেল। এইখানে একটা জিনিস রাখতে হবে, ব্যাক। কি আপাতত আমি একটা ব্যাক টু রাখি বা হোম রাখি। এখন হোম রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সে ফর্মটা আমার লাগবে না, ফাইন। রাউট লিখতে হবে, রাইট না? রাউট লিখতে হবে, আরও ইউটি রাউট লিখলাম। রাউটের ভিতর কি লিখতে হবে, আমরা এই যে এটা কেটে দেই, এখানে আসি। এই যে এই যে আমরা রাউট লিখেছি, কোর্স ফাইন কোর্স ডট ইন্ডেক্সে পাঠিয়ে যাব। দেখি কি অবস্থা। এই সব আমি হোম বা কোর্স লিস্ট কোর্স লিস্ট এরকম বুঝে করানোর চেষ্টা করলাম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে নিজের মতন করে যে কোনো পাতা খেয়ে ফেলান, আমার সমস্যা নাই, ফাইন। কোর্স লিস্ট ক্লিক করি, কোর্স লিস্টে চলে আসি। আবার শো, এই যে এটা সিঙ্গেল শো, ক্লিক করি সিঙ্গেল শো, ব্যাক টু কোর্স লিস্ট, কোর্সে চলে আসলাম। তাহলে এই কয়েক ঘন্টা লেসনের মাধ্যমে আমরা একটা কার্ড অপারেশন বা একটা ডাটাবেজের মোটামুটি যেরকম অপারেশন করানো যায় বা করা যায় সে বিষয়গুলো আমরা করলাম। এখন আমি যদি আপনাদেরকে বলি, যেমন এখানে আবার এখানে একটা আইকন, একটা আইকন হবে, রাইট না? এখানে হবে একটা এডিট আইকন, এখানে একটা রিসাইকেল বিন আইকন, সেগুলো করে দেওয়া যেতে পারে। তো নেক্সট পার্টে এই আইকন যদি সেট না করতে পারেন, যারা অলরেডি HTML CSS বুটস্ট্র্যাপ জানেন তাদেরকে এইগুলো আইকন সেট করা শিখতে হবে, বুঝতে হবে। যদি আপনি এই আইকন সেট করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে মনে করতে হবে আপনি আসলে এখনও ডেভেলপার হওয়ার মতন স্কিল হয় নাই। গো ব্যাক HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা বললাম, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। সেই ইনফরমেশনের ভিতরে আমার কোনো কথার যদি মিস্টেক হয়ে থাকে, সেটা শিল্পং টার্ম হতে পারে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল করে থাকে, সমস্ত কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আপনি যদি কিছু শিখে থাকেন, সেজন্য আপনি ভালো শিখলেন, আপনি দেশের জন্য কিছু করলেন। সব মিলে আমার ভুলগুলো স্কিপ করে যতটুকু দিতে পারছি ততটুকুর জন্য দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।